যেহেতু তোর সার্কেলের যে বেসিক্স কনসেপ্টগুলো ওগুলো ক্লিয়ার আছে, পেরিমিটার, এরিয়া, ওগুলোরও টাফ কোশ্চেন্সগুলো ক্লিয়ার রয়েছে, সেহেতু আমরা বেসিক্স যে তোর থিওরামগুলো তোদের সিলেবাসে রয়েছে সেগুলোতে আমরা যাব। ফার্স্ট থিওরাম, এবং ওখান থেকে আমরা ম্যাথস প্র্যাকটিস করবো রাইট নাও, অ্যান্ড ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য অ্যান্সার অ্যান্ড দেন পরপর পরপর লিখবি অ্যান্ড একসাথে ক্লাসের পর সেন্ড করবি পুরো ভিডিওটার পর। সো ফার্স্ট থিওরাম এটা বলছে, এটা যদি আমার সার্কেল হয়, এটা সেন্টার, নাও যে কোনো একটা আমি কর্ড নিলাম, দিস ইজ এ কর্ড। এরপর এখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, পারপেন্ডিকুলার মিনস এখানে 90 ডিগ্রি ফর্ম করতে হবে। অ্যান্ড এটা পারপেন্ডিকুলারের আরেকটা মিনিং হয়, সেটা হচ্ছে এটা আমি পারপেন্ডিকুলার লিখতে পারি, and I can call it also distance. পারপেন্ডিকুলার মিনস হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। আমি এখান থেকে এখানে যাব, এভাবেও যেতে পারি, এভাবেও যেতে পারি, আর এভাবেও যেতে পারি, রাইট? এ বি সি, out of ABC this A can be called as shortest distance or distance. So from this center to this chord the shortest distance is this one, because this is forming 90 degree. This line forms 90 degree with this chord. That's why I can say it's perpendicular distance from the center. আচ্ছা, এগুলো সব প্রুফ করা যাবে, ইউ ক্যান চেক ইট আউট ফ্রম ইউর বুক। এটা আমি হোমওয়ার্ক দেবো, পরে বলবো এটার ব্যাপারে। এখন যেটা বুঝতে হবে যে এটা দেখা গেছে প্রত্যেকটা সার্কেলের ক্ষেত্রে, প্রত্যেকবার যে কোনো একটা আমি যদি কর্ড নিই অ্যান্ড যদি সেন্টার থাকে, সেখান থেকে পারপেন্ডিকুলার ড্র যদি করি 90 ডিগ্রি, তাহলে এই যে কর্ডটা সেটা হাফ ডিভাইড হয়ে যায়। This perpendicular divides the whole line into two parts, A, B, C. AB equals to BC. Okay? So, এরপর আমি কিছু কোশ্চেন্স দিচ্ছি and you have to try it. First question, আমি বলছি, in a circle with radius 13 centimeter, লিখতেও পারিস না লিখতেও পারিস, radius 13 centimeter, a chord is 24 centimeter long. chord হচ্ছে 24 centimeter long. Find the perpendicular distance from the center of the circle to the chord and the length of the segments into which the chord is divided. Again আমি বলছি, find the perpendicular distance from the center of the circle. Perpendicular distance টা কত সেন্টার থেকে chord-এর, and the length of the segments into which the chord is divided. First question. ট্রাই কর পজ করে ভিডিওটা। Next question is, the radius of a circle is x. Okay? And the chord length is L. The distance from the center of the chord is D. Then you have to write down that derive an expression for R, or sorry, derive an expression for X in terms of L and D. Derive an expression for X in terms of L and D. Pause করে try কর।
next question is, a circular park has a radius of 20 meter. This is a real life application. So exactly এটা apply কোথায় হবে, right? A circular park has a radius of 20 meter. A straight working path cuts across the park, leaving a 12 meter gap at the closest distance from the center. Find the length of the path. একটা পার্ক আছে, পার্কের যে রেডিয়াস সেটা হচ্ছে 20 মিটার। A straight working path, এখানে একটা ওয়ার্কিং পাথ আছে, path, this is path. So leaving a 12 meter gap at the closest distance from the center. Leaving, আমি লিখছি, এটা আমি বললে অ্যান্সারটা বেরিয়ে যাবে। Leaving a 12 meter gap at the closest distance, at the closest distance from the center. Find the length of the path. Find the length of the path. Okay. Right. Just a second. Okay. সেকেন্ড থিওরেমে আমরা যাব। আই থিঙ্ক এটা যেটুকুই হয়েছে সাবমিট করবি পরে, এখন না। আরেকটা যেটা হোমওয়ার্ক রয়েছে এখনই করবি, সেটা হচ্ছে এটার যে ডেরিভেশনটা তোদের বইয়ে রয়েছে, বুক, সেখানে এই ডেরিভেশনটা দেখবি। ডেরিভেশনটা কি বলা আছে আমাকে এক্সপ্লেন করবি ভয়েসের থ্রুতে হোয়াটসঅ্যাপে, রাইট? যে এটা এখান থেকে সেন্টার থেকে যদি পারপেন্ডিকুলার করি, দেন এটা হাফ হচ্ছে, লাইক দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান আর ইকুয়াল। এই হাফ হওয়াটা প্রুভ করতে হবে, রাইট? এটা বুঝে আমি পরে বোঝাবো, এটা যদি না হয়, যদি এটা আনসাকসেসফুল হোস, দেন আই এম দেয়ার, বাট ফার্স্ট ট্রাই ইট। এটা ট্রাই করার আগে আরেকটা জিনিস যেটা আমাকে লিখে জানাবি, সেটা হচ্ছে হোমওয়ার্ক, সেটা হচ্ছে কংগ্রুয়েন্সি অফ টু ট্রায়াঙ্গেল। কোন কোন রুলস গুলো রয়েছে, কটা রুলস রয়েছে আমি বলে দিচ্ছি সুবিধার জন্য। 5টা রুলস রয়েছে, সেগুলো কি কি? তার মধ্যে একটা আমি বলে দিই, এস এস এস, অর্থাৎ যদি একটা ট্রায়াঙ্গেল আরেকটা ট্রায়াঙ্গেলের এইটার সাথে এটা মিলে যায়, এটার সাথে এটা মিলে যায়, এটার সাথে এটা ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটার কংগ্রুয়েন্ট অ্যান্ড ইকুইভ্যালেন্ট। এরকম এস এস এস, সাইড সাইড সাইড, এরকম আরো যে কন্ডিশনগুলো আছে ওগুলো কি কি জানাতে হবে। সো দিস ইজ ফর টুডে, এটাই টাস্ক। রেগুলারিটির জন্য এগুলো পাঠাবি করে। আর একটা হোমওয়ার্ক দিলাম, সেটা হচ্ছে যে ওই থিওরামটা ছিল, যেটা আমি বললাম, এটার এই যে এখানে যে ডিভাইড করছে, এই থিওরামটা কিভাবে প্রুভ কিভাবে হচ্ছে, হলো কেন, মানে এটা কি কেউ র্যান্ডমলি বলে দিয়েছে? না, নট এক্স্যাক্টলি, নট লাইক দ্যাট। তো হোয়াট ইজ দ্য প্রুফ, সেটা জানাস।